সুস্বাগতম বন্ধুগণ, তোমরা সবাই কেমন আছো? আসলে তোমরা আমাকে অনেকেই জিজ্ঞাসা করেছো আমার ভিডিওতে যে আমি কড়াইতে কেন ভাত রান্না করি? হ্যাঁ, তোমাদের প্রশ্ন করাটাই স্বাভাবিক। কারণ কড়াইতে সাধারণত মানুষ ভাত রান্না করে না, হাঁড়িতে করে। যাই হোক, আমার কাছে হাঁড়িও আছে, কিন্তু আমার কাছে হাঁড়ির সাইজটা এতটা ছোট যে আমি একবারের ভাত, মানে যা ভাত রান্না হয় তো একবারে আমার ভালোভাবে জুটে না। যাই হোক, যেহেতু কড়াইয়ের সাইজটা হাঁড়ির থেকে কিছুটা বড়, তাই আমি কড়াতেই রান্না করি। মোটামুটি কড়াইতে রান্না করে মিনিমাম দুবার খাওয়া হয়ে যায় আমার। কিন্তু তাই আমি কী করি, সবার উল্টোটা করি। মানে কড়াইতে রান্না করি ভাত, আর হাঁড়িতে রান্না করি সবজি। যেহেতু সবজি সেরকম বেশি পরিমাণে রান্না করতে হয় না, আমি একাই খাই, তা আমি হালকা করেই সবজি রান্না করে খেয়ে নিই। এবার আমার ভাতটা যেহেতু হয়ে গেছে, তার জন্য আমাকে ভাতটা পাছাতে হবে। আমি এর আগের ভিডিওতে একটা বলেছিলাম যে আমি কীভাবে ভাত পাছাই তোমাদেরকে দেখাবো। তা চলো দেখিয়ে দিই। এই আমি গামছা নিয়ে নিলাম, দুটো বালা দিয়ে ধরে নিলাম এবং নিয়ে সেটাকে চোখের ওপরে রেখে দিলাম। চোখের নিচে রেখে দিলাম আমার সেই বালতিটা। আসলে আমি বালতিটাকে প্রায় অলরাউন্ডার হিসেবে ইউজ করি। সব কাজে আমি বালতিটাকে ইউজ করি। এই মার পাশানোর ক্ষেত্রেও, ভাতের মার পাশানোর ক্ষেত্রেও আমি বালতিটাকে এভাবে ইউজ করি। নিচে বালতিটা রেখে দিই, চোখের ওপরে রাখি সেই হাঁড়ি বা কড়াইটা, দিয়ে এরকম করে আস্তে করে ধরে আমি প্রথমে এভাবে নিংড়ে নিই হালকা করে জলটা, যেটা একদম গরম গরম আছে বেশি করে। তারপর আস্তে আস্তে আমি সেটাকে উঁচু করতে থাকি, যাতে করে জলটা তাড়াতাড়ি গড়িয়ে পড়ে যায় বালতি। আসলে যারা সর্বদা বাড়িতে থাকে তারা এই সবগুলো জিনিসগুলো বুঝবে না, তাদের কাছে ফালতুই মনে হবে। আর আমরা যারা বাইরে থাকি, বাইরে থেকে কোনো উপার্জনের জন্য, জবের জন্য বাইরে থাকতে হয়, তারাই জানি বাইরে জীবনযাপন করা কতটা কষ্টকর, এবং বাইরে একা একা রান্না করা, একা একা সব কিছু ম্যানেজ করা কতটা কষ্টকর। যাই হোক, সকলকে ধন্যবাদ। আমি পরবর্তী ভিডিওতে তোমাদের সাথে দেখা করব। তাই এখন বাই।